ময়মনসিংহের সিরতা ইউনিয়নের আনন্দীপুর গ্রামের শতবর্ষী জালাল উদ্দিন। এই বয়সে যেখানে মানুষের শান্তিতে থাকার কথা, সেখানে ভিক্ষা করে চলছে তার সংসার। 20 বছর আগে অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় ভেঙে যায় বাম হাত। অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় আর কাজকর্ম করতে পারেননি তিনি। বাধ্য হয়ে ভিক্ষায় হয়ে ওঠে তার একমাত্র ভরসা। স্ত্রী মারা গেছেন বহু আগেই। সংসারে আছে ছেলে, পুত্রবধূ আর 4 নাতি নাতনি। কিন্তু 12 বছর আগে সড়ক দুর্ঘটনায় কোমর ভেঙে অক্ষম হয়ে পড়েছেন ছেলে। তাই পরিবারের হাল ধরতে হয়েছে শতবর্ষী বৃদ্ধকেই। আমি বাস বেচতাম, 2টা বাস লিয়ে যাই বেলা সরাই নামা তুষ্টায় হয়ে আসলাম। হয়ে গিয়ে হাতে পড়তে কান্দতে হাতে বাস বুঝেছি। বাজার একটা কাডল গেছে সাপ্লাইকে ভাঙছে, 20 বছর দিচ্ছি ভাঙছে। আমার একটা ছেলে কাম করতে পারে না, তার কোমরে উঠে দেয়া গাড়ির চাক্কা গেছি, অনেক কোমলে কাম করতে পারে না। না 3-4 দেয়া ওখানে যে সরে গিয়া ফারকে গিয়া ছায়া ছায়া মানুষের আনি এই খাই আবুদুবদের পরে চাচ্ছি। আমি কিছু সাহায্য চাই। আমি যে নাতিনের পড়াইতাম, নিজেও কিছু খাইতাম। আমি ফসল বাড়ি চাই না, আমার ঘর বাড়ি নাই, জমিও নাই, এটা হোর বাড়ি থাকি। আমার পরিবার মারা গেছে, ঘরও নাই, নেইবা থাকতেছি। এখন সরকারের যদি কিছু আমার সাহায্য করে, একটা ঘর আমার দেয়, একটা কর্ম করে যেতাম, একটা গাড়ি মারি দিয়ে দেয়, আমি নাতিনের বাবা রাখতাম। আমার নাতিনে মৌলানা একজন পড়ছে, সেই 2টাও মৌলানা পড়তেছে, 10-এ সাহায্য করতেছে। এই খাইতাছি, এই যে আবুদুর পড়াইতাছি, মানুষের দেয় আইনা দেবে, আবুদুর বেতন দিয়েই খাইও। 4 নাতি নাতনির মধ্যে 2 জন পড়ে ময়মনসিংহের জয় বাংলা বাজার মাদ্রাসায়, আরেকজন টাঙ্গাইলে। জামালপুরে পড়া আরেক নাতি অভাবে পড়াশোনা ছেড়ে কৃষিকাজে নেমেছে। কিন্তু এখন বয়সের ভারে জালাল উদ্দিন ভিক্ষা করতেও পারেন না। তবু নাতি নাতনিদের পড়াশোনার খরচ যেন বন্ধ না হয়, সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শতবর্ষী এই মানুষটি। 10 জনের টিয়া দেয়, ওনার সংসার চলতেছে। তার এক ছেলে, এই 4 নাতিন, এই 4টা নাতিন লেখাপড়াও করাইতেছে নাতিনরা, আর এই সংসারে চালাইতেছে। 10 জনের টিয়া দেয়। এর মাঝখানে যদি সরকারের যদি কোনো সহযোগিতা করতো, এই ফ্যামিলিটা কি জন্য একটু উপকার হইতো। জালাল মিয়ার একটা ছেলে, 4টা নাতি, একটা দাবরা পড়তেছে, আর 2টা মেয়ে মহিলা মাদ্রাসা পড়তেছে। এই 10-এর কাছে চায় খুঁজার সাহায্য করে আনে, আইনা বাচ্চারা লেখাপড়ার খরচও দেয়, আবার এই সংসারের মধ্যে কিছু দেয়। যদি সরকার থেকে একটা অবদান দেয়, তা স্বয়ং খুদাও খুশি, দেশবাসীও খুশি। আমার আব্বা আগে কাজ করতো, গাড়ি চালাইতো, পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর কি আমার দাদা বাবার কোমরের সমস্যা হয়ে গেছিল। পরে আমার বাবা কিছু করতে পারে না। আমার দাদা আর কি, দাদারও আর কি হাত ভেঙে গেছে। দাদা পরে আরো 20 বছর আগে আমার দাদা শহর থেকে আমরা চাই আইনে আমরা লেখাপড়া করেছি 4 ভাই বোন। আমরা ঘর বাড়ি নাই, মানুষের জায়গা থাকি। পরে এই আমার 4 ভাই বোন একজন মাওলানা পাস করছে, আমার বড় ভাই 2 বোন পড়তেছে। আমার একটু লেখাপড়া একটু আগাইতে পারছি না দেখে আমি আয় করছি। ফ্যামিলির কারণে আমি কাজ করি, আমার দাদা শহরে যাইতে পারে না, অসুস্থ। আমি আর কি কাজ করি, কেউ 300-400 টাকা দেয়, এটা খাইতেছি। মানুষও কিছু সাহায্য করে, এটা আমরা চলতেছি। জীবনের শেষ সময়ে এসেও একজন মানুষ এখনো ভিক্ষা করে সংসার টিকিয়ে রাখছেন। এই দৃশ্য শুধু বেদনাদায়ক নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জারও। সাহায্যের হাত বাড়ালে হয়তো বাকি জীবন শান্তিতে কাটাতে পারবেন জালাল উদ্দিন। আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।